প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুশিকের 832 কর্মী। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টার রোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার 25শে মে সকাল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে কুশিকের 832 জন কর্মীর হাতে মোট 41,60,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি কর্মীদের হাতে ঈদ উপহারের অর্থ তুলে দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের জন্য এই ঈদ উপহার পাঠিয়েছেন। প্রত্যেক কর্মীকে 5,000 টাকা করে প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ঈদুল আজহার সময় নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে কুশিক কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 10 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও কুশিক 8 ঘন্টার মধ্যেই সেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে। ইউসুফ মোল্লা টিপু নগরবাসীর প্রতিও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে শুধু সিটি কর্পোরেশনের কর্মীদের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত স্থানে কুরবানির বর্জ্য রাখলে দ্রুত অপসারণ কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরাও। পরিচ্ছন্ন কর্মী আবুল হাসান বলেন, অতীতে তারা এমন ঈদ উপহার পাননি, তবে বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়েছেন তারা। এজন্য প্রধানমন্ত্রী ও কুশিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েম ভুঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন চিশতি সহ কুশিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। আমাদের এই তারিখকে সুন্দরভাবে উদযাপন করতে পারছি। আমাদের প্রশাসন অনেক ধন্যবাদ এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাকেও ধন্যবাদ। চাকরি করে যাচ্ছি পর্যন্ত 2বার আমি এই বোনাস পেলাম মাননীয় তারেক রহমান, তাই আমি ওনাকে বেশি ধন্যবাদ। তিনি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন। আমাদের মাননীয়তার মধ্যে সারা বাংলাদেশে যে কয়েকটি সিটি কর্পোরেশন রয়েছে, আমাদের যে ঈদুল আজহা যে বর্জ্য পরিষ্কারটি যেন 8 ঘন্টার মধ্যে আমরা যেন বর্জ্য পরিষ্কার করে ফেলতে পারি। কর্পোরেশনের 27টি ওয়ার্ডে আমরা 8 ঘন্টার মধ্যেই আমরা আমাদের পুরো শহরকে ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনাদের সকলের স্ব অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা পুরস্কার ঘোষণা করেছি। যারা যে ওয়ার্ড প্রথম স্থান অধিকার করবে তাদের জন্য আমরা পুরস্কার ঘোষণা করেছি। 2nd এবং 3rd ইতিমধ্যে নির্বাহী সাহেব তিনি বলেছেন যে আমরা ওয়ার্ডগুলোকে 2টি ভাগে ভাগ করেছি। কিছু কিছু ওয়ার্ড আছে আমাদের ছোট ওয়ার্ডগুলোকে আমরা এক ক্যাটাগরিতে আনবো এবং বড় ওয়ার্ডগুলোকে আমরা এক ক্যাটাগরিতে আনবো। এখন কিন্তু আমরা 6টা পুরস্কার ঘোষণা করলাম। তার মানে হচ্ছে বড় ওয়ার্ডগুলো 3 ভাগে পুরস্কৃত হবে, ছোট ওয়ার্ডগুলো আবার 3 ভাগে পুরস্কৃত হবে। তো আমরা আমাদের এই প্রতিযোগিতামূলক যে পরিচ্ছন্নতা যে অভিযান সেটি আমরা। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।